গর্ত একটা ওই ভেতর থেকে আছে, আসার পর ওই দেখার পর আমরা বাইরে গেছি, বাইরে যা দেখি ওই জগ ওই গর্তর মধ্যে আছে, সুলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন এগুলো আছে। আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে, এবং ওদের অনেক কিছু আর কি যন্ত্র, প্লেট একটা ছিল। ব্যাংক থেকে শুধু কাগজপত্রই বাইর করছে, কিন্তু ঢোকার সুযোগ পায়নি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি আমরা সবাই এসেছি। আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের যে আছে স্টোর রুমে বাইরে থেকে সুরঙ্গ করে ঢুকছিল, পরবর্তীতে আমার সিকিউরিটি গার্ড দেখে ফেলার সাথে সাথে ওনারা পালিয়ে যায়, জিনিসপত্র রেখে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ওসি মহোদয়কে ফোন দেই, ওসি মহোদয় আসেন, এডিশনাল এসপি আসেন, ক্যাপ্টেন আসেন, আর্মির ক্যাপ্টেন আসেন। সবাই আসার পর তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তদন্ত কমিটি হয়েছে, আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। সোনালী ব্যাংক পিএলসি শাখায় দুর্বৃত্তরা পিছন থেকে একটা গর্ত খোঁড়ার সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি। আসার পরে দেখি যে না, ঘটনা সত্য, সেখানে একটি গর্ত করা হয়েছে। এবং পরে এখানকার সদর থানার প্রশাসনের লোকজন, ওসি এখানে নিজে আছেন, সেনাবাহিনীর লোকজন আছেন, সকলে মিলে আমরা সেই স্থল পরিদর্শন করি। এবং ব্যাংকের কর্তৃপক্ষ যখন আসার পর আমরা ব্যাংকের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমরা নিশ্চিত হই যে আসলে ভল্টের মধ্যে কোনো প্রকার তালা ভেঙে তারা কোনো প্রকার টাকা পয়সা বা অন্য কোনো কিছু লুট করতে পারে নাই। ব্যাংকের ভিতরের মধ্যেও সম্ভবত প্রবেশ করতে পারে নাই।